তদন্তকারী পুলিশ আধিকারিকদের পাশাপাশি এবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন করিনা কাপুর খান। গত বৃহস্পতিবার থেকে শরীরে 6টি ছুরির আঘাত নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন বলিউড অভিনেতা সৈফ আলী খান আপাতত স্থিতিশীল তিনি। শনিবার দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। জানা যায়, বুধবার রাত 2:30 নাগাদ বান্দ্রার সদ্গুরু শরণ আবাসনের দ্বাদশ তলে সৈফ করিনার ফ্ল্যাটে ঢোকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারকা দম্পতির ছোট ছেলের ঘরের সামনে ব্যক্তিকে আবিষ্কার করে জেহের দেখভালের দায়িত্বে থাকা এক মহিলা কর্মী। প্রাথমিক তদন্তের পর পুলিশ দাবি করেছিল, নিতান্ত চুরির উদ্দেশ্য নিয়ে এক বা একাধিক দুষ্কৃতী ঢুকেছিল তারকা আবাসে। কোনো বড় গ্যাংয়ের যোগ নেই। ঘটনার পর থেকেই সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানান খবর। দুই শিশু সন্তানকে নিয়ে যে ঘরে ছিলেন তারকা দম্পতি, সেখানে আক্রমণ হওয়ায় সারা দেশের নজর ছিল তাদের দিকে। এর মধ্যেই বৃহস্পতিবার সমাজ মাধ্যমে করিনা একটি পোস্ট করেন এবং জানান, কেউ যেন কোনো মন গড়া কাহিনী না লেখেন বা ছড়ান। ব্যক্তিগত পরিসরে যেন অযাচিত প্রবেশ করেন না কেউ, কারণ তারা বিধ্বস্ত। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও প্রায় একইভাবে সকলকে ধন্যবাদ জানিয়ে করিনা দাবি করেছেন, তাদের ব্যক্তিগত গোপনীয়তা যাতে রক্ষা করা যায় তা নিশ্চিত করতে হবে। কিন্তু ঠিক কি ঘটেছিল সে রাতে তা নিয়ে এখনো ধোঁয়াশা। এমনকি ঘটনার দুদিন পরেও মুম্বাই পুলিশ নাগাল পায়নি। অথচ বৃহস্পতিবার সকালে সাইফের বাড়ির কাছে দেখা গিয়েছিল এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েককে। জানা হয়েছে, মোট 30টি দল আক্রমণকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। এর মধ্যেই উঠতে শুরু করেছে নানান রকমের প্রশ্ন। পুলিশ কর্মীদের কেউ কেউ নাকি ঘনিষ্ঠ মহলে বিস্ময় প্রকাশ করেছেন, কেন সৈফ করিনার মতো তারকার বাড়িতে প্রবেশ পথে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এর পাশাপাশি প্রশ্ন উঠছে সাইফের অটো রিকশায় করে হাসপাতাল যাওয়া নিয়ে। সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে বারবার বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন প্রায় পিঠ টান করে রক্তাক্ত সৈফ প্রবেশ করেছিল হাসপাতালে। স্ট্রেচার বা হুইলচেয়ারে নয়, হেঁটেই ঢুকেছিলেন তিনি। হাতে ধরা 8 বছরের ছেলে তৈমুরের হাত, সঙ্গে ছিলেন তার এক কর্মী। আর এক্ষেত্রেই উঠছে প্রশ্নগুলো। 1. সত্যিই যদি সৈফ জখম অবস্থাতেও এতখানি শক্ত থেকে থাকেন, তাহলে কেন নিজেই গাড়ি চালাতে পারলেন না? সাধারণত সৈফকে গাড়ি চালাতে দেখা যায়, বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই তো লীলাবতী হাসপাতাল। 2. কেন তৈমুরের মতো 8 বছরের বালককে যেতে হলো হাসপাতালে? আর কি কেউ ছিলেন না অত বড় বাড়িতে? 3. সে সময় বাড়িতে করিনা যদি থেকে থাকেন, তাহলে কেন তিনি তৈমুরকে বাড়ি থেকে বেরোতে দিলেন? যে সময় দুষ্কৃতী পালিয়ে যায়, সে সময় তো নিশ্চিত করা যায়নি বাইরে তার কোনো দলবল রয়েছে কিনা। 4. শোনা গিয়েছে ঘটনার পরই করিনা এবং জেকে নিয়ে নিজের বাড়ি চলে গিয়েছিলেন করিশ্মা কাপুর। সে সময় তৈমুর কোথায় ছিলেন? 5. প্রাথমিকভাবে কেন রটে গেল বাবাকে নিয়ে হাসপাতালে গিয়েছেন বড় ছেলে ইব্রাহিম আলী খান? তাছাড়াও জানা গিয়েছে, সদ্গুরু শরণ আবাসনের 9ম থেকে দ্বাদশ তলের পুরোটাই সৈফের সম্পত্তি। সে রাতে তারা সকলে দ্বাদশ তলে ছিলেন। পুলিশ জানিয়েছিল, 2 ছেলে সহ দম্পতির সঙ্গে ছিলেন তাদের দেখভালের দায়িত্বে থাকা জনচারেক মহিলা। কিন্তু প্রশ্ন উঠছে, 4টি তল নিয়ে যাদের বাড়ি, তাদের নিরাপত্তার দায়িত্বে কি মাত্র 4 জন মহিলা কর্মী থাকেন রাতে? ঘটনার সময় কোথায় ছিলেন অন্য কর্মীরা? কেন তারা হাসপাতালে কেউ গেলেন না? প্রাথমিকভাবে জানা গিয়েছে, পুলিশ 3 কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ প্রথমেই দাবি করেছিল, বাইরে থেকে রাতে কেউ ঢোকেনি, ভেতরে আগের দিন দুপুরে ঢুকে থাকতে পারে। পরে কেন সে বিষয়ে আরো কোনো তথ্য প্রকাশ করল না পুলিশ? উঠছে প্রশ্ন।